হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও চলে এলাম। চলো দেখা যাক। আজ আমি জলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর সয়াবিন কিনে এনেছি 3 প্যাকেট। সবারই ইচ্ছা করছিল আজকে একটু সয়াবিন খেতে, তাড়াতাড়ি কি করব। সবসময় তো আর মাংস ভালো লাগে না, আজকে সয়াবিনটাকে পুরো মাংস বানিয়ে নিয়েছি। যার জন্য জলটাকে ভালো করে ফুটিয়েছি। ফুটন্ত জলের ভিতরে আমি সয়াবিন 3 প্যাকেট ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে মুখে ধুয়ে নেব। যেটি হোক ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। অবশ্য গরম জলের মধ্যে হাত দেওয়া যাবে না, জলটাকে আগে ঝরে ফেলে দিয়েছি। একটা ঝাঁঝি করে তারপর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এটার ভিতরে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে মাংসটা যেমন করে ম্যারিনেট করে সেরকমভাবে আমি এটা করে নেব। ভালো করে মেখে নেব। এটা মেখে নিয়ে এটাকে আমি এখন রেখে দেবো কিছুক্ষণ। তার আগে আমি এগুলো দিয়ে নিয়েছি। দিয়ে সুন্দর করে মাখতে হবে, মাংসটা যেমনভাবে মাখতে হয় সেভাবেই মাখতে হবে। মেখে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে, রেখে দিলে ভালো লাগবে। আর তার মধ্যে এটাকে মানে কি বলতো, সয়াবিন তো জলটা যাতে না থাকে সেরকমভাবে মাখতে হবে। এই দেখো আমি সয়াবিনটাকে কত সুন্দর করে মেখে নিয়েছি। এই যে চটকে মেখে নিয়েছি। সয়াবিনে কোনো জল না থাকলেই হলো, দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর করে মেখে নিয়েছি। সয়াবিনটা আমি 2 মিনিট অন্তত রেখে দেব। এবার আমি একটু চেপে সয়াবিনটাকে রেখে দেব কিছুক্ষণ। মশলাটা এর মধ্যে ঢুকে যাবে। সয়াবিনটা খেতেও কিন্তু সেই স্বাদ লাগবে। অবশ্য আমি তার আগে 3টে আলু কেটে নিয়েছি। এই যে মাংস মতো করে বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়ে আমি এখন কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। মাংসটা যেভাবে করব আমি সেভাবেই করব এটা। তার আগে আমি আদা, রসুন, তারপরে লঙ্কা, পেঁয়াজ এগুলো পুরো পেস্ট করে নিয়েছি। আমি পেঁয়াজটাকে কোনোভাবে কুচিয়ে দেবো না, যেটিও পেস্ট করে নেব মিক্সচারে পুরো বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই যে আমার বাটা মশলাটা আছে। আর হাতে 2খানা টমেটো দেবো আমি। এই যে টমেটোটা কেটে রেখে দিয়েছি, কেটে রেখে দিয়েছি। কড়াইতে এবার তেল দেব। এবার তেল দিয়ে আলুটা ছেড়ে দেবো। আলুটা ছাড়ার আগে আমি এখন কড়াইতে লবণ দিয়ে দেবো। অল্প একটু লবণ দিলে সব আলুটার ভিতরে পুরো মশলাটা ঢুকে যাবে। আলুটা টেস্টি হবে, খেতে ভালোও লাগবে। দেখো আমি আলুটাকে পুরো ভেজে নিচ্ছি ভালো করে। পুরোপুরি আপনারা ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। দেখো আমি এখন আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার আলুটা ভেজে নিয়ে লাল লাল হয়ে যাবে, যেমন মাংসটার মধ্যে যেমন আলুটা ভাজা হয় মাংস রান্না করার সময়, আমি আলুটাকে ঠিক সেইভাবেই ভেজে নেব। নিয়ে আমি আলুটা এখন তুলে নেব। আমার আলুটা যেটি হোক হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, লাল হয়ে গেছে, লাল ভাবটা চলে এসেছে। কত সুন্দরভাবে ভাজতে হবে আলুটা, যাতে আবার ভেঙে না যায়। অতিরিক্ত গলে ফেললে হবে না, আবার গ্যাসটাকে বেশি বাড়ানো যাবে না, যেটি হোক আলুটা পুড়ে যাবে আমার। লো মানে গ্যাসটাকে ছোটো করে দিতে হবে। দিয়ে আলুটা এবার ভাজা হয়ে গেছে আমার, যেটি হোক আলুটা তুলে নেব। একটু হালকা নাড়াচাড়া দিয়ে নেই, দেখতেই পাচ্ছ। আবার আলুটা যেটি হোক কষাই করতে হবে, নাহলে আলুটা পুরো ভেঙে গলে যাবে। এরকম আলুটা আমার হয়ে গেছে, এরকম দেখেছো। এবার আমি আলুটাকে পুরোটাই তুলে নিয়েছি। নিয়ে আমি এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে আমি অবশ্যই আমার 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার যেটা আপনাদের দেওয়ার, নুন, হলুদ, জিরের গুঁড়ো সেগুলো দিতে পারো, অসুবিধা নেই। তেলের মধ্যে অবশ্য আমি সব মশলাই দিয়ে দিই। তেলের মধ্যে দিলে পরে মশলাটা মানে ভাজা হয়ে যায়। আর আমার যে মিক্সচার করা ছিল যে বাটা মশলাগুলো, সেটাও আমি তেলে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করব, পুরো লাল লাল করে ভেজে নেব। এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ থাকলে একটা বাজে অবস্থা লাগবে। যার জন্য আমি কাঁচা গন্ধ ভাবটা যাতে না থাকে সেরকমভাবে আমি লাল করে পুরো ভেজে নেবো এই তেলের ভিতরে। যেটি হোক আমি তেলটা অনেকটা বেশি দিয়েছি। অবশ্যই সয়াবিনে একটু তেলটা বেশি দিতে হয়, না দিলে ভালো লাগে না। আমার আবার সয়াবিনটা রান্না করতে গেলে মাংসর মতো করে রান্না করলে সেটাই আমাদের বাড়ির লোক বেশি পছন্দ করে। নাহলে এমনিতে আমাদের সয়াবিন খাওয়া হয় না বললেও চলে অ্যাকচুয়ালি। সেজন্য একটু মানে ফ্যাসিলিটি আছে আমাদের সয়াবিন খাওয়া নিয়ে। যার জন্য এবার আমি যে টমেটোগুলো ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একদম পুরো মশলাটা পুরো টমেটোর মধ্যে পুরো মাখা করে ফেলবো। মানে কোনো টমেটো গোটা থাকবে না, গোটা থাকলে টমেটোটা মিশবে না। যেটি হোক আমার হয়ে গেছে। আমি এবার সয়াবিনটা ছিল যেটা মেখে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এখন ভালো করে কষাই করে নেব। দেখতেই পাচ্ছ, দেখো এটা পুরো মাংসের মতো হয়ে যাবে আর খেতেও খুবই স্বাদ হবে। আমি আজকের ভেবেছি গরম মশলা দেবো। অনেকদিন আমরা গরম মশলা অবশ্য খাইনি, সেই কারণে আমরা একটু গরম মশলা দিয়ে দেবো। দেখো তরকারিটা কত সুন্দর, মানে পুরো মাংসের মতো কষা কষা হয়ে যাবে।
আর এটা মানে কোনো হবে না, মানে খেতেও ঠিকই মাংস মতো লাগবেই। সয়াবিন কী বলো তো, সবসময়ের জন্য সয়াবিন খাওয়া ভালো। অনেক সময় মানে মাংসর থেকে সয়াবিন সেইভাবে রান্না করতে পারলে পুরো মাংস ফেল হয়ে যায়। অনেকে বোঝে না, সেজন্য তো অনেকে সয়াবিন খেতেও চায় না। আমাদের যেমন ঘরেতে সয়াবিন বাচ্চারা খেতে পছন্দ করে না, তো কী করব, হঠাৎ করে আজকে সয়াবিন খেতে ইচ্ছা করলো ঘরের লোকে, তার জন্য ভাবলাম না তাহলে সয়াবিনটাকে একটু ভালো করে রান্না করি নাড়াচাড়া দিয়ে। এর জন্য আর সয়াবিনটাকে ভালো করে মাল মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে এখন ভালো করে কষাই করে নেব। এখন দেখতেই পাচ্ছি সয়াবিনটা আমার পুরো জলটা শুকিয়ে যাচ্ছে, পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমার যে আলুটা কাটা ছিল, ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুটা আমি এখন এই দেখো কত সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম মাংসর মতো করে, সেটাকে আমি এই সয়াবিনটার ভিতরে এখন দিয়ে দেব। দিয়ে এটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া দেব, দেখতেই পাচ্ছ সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে এটাকে ভালো করে ভাজতে হবে। অবশ্য ভালো করে ভাজতে হবে, কষাই করে আমার অবশ্য কষাই করা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি কিছুক্ষণ জলটাকে আমি এবার 1 মগ জল দেবো এটার ভিতরে, বেশি জল দেবো না অবশ্য, আবার বেশি ঝোল ঝোল করবো না, যেমন মাংসটা রান্না হবে মাখা মাখা করে তেমনই করছি। 1 মগ জল দিয়ে দিয়েছি, বেশি দেবো না। দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, 5 মিনিট অন্তত, 5 মিনিট ঢেকে দিয়ে তারপরে আমি এটাকে আবার খুলে দেবো। তার সেটা যেতে হোক আমার ফুটে উঠে গেছে, এই যে ফুটে উঠেছে, আমার নামানোর সময়ও চলে এসেছে। এবার আপনারা চাইলে যে কোনো মশলা দিতে পারো, গরম মশলাও দিতে পারো, মিট মশলা দিতে পারো। আমরা অবশ্য মিট মশলাই খাই। আজকে কি হঠাৎ মনে হলো, আমাদের বাড়ির লোক বললো কি সয়াবিনের মধ্যে একটু গরম মশলা দেবে, আমি বললাম ঠিক আছে দেবো। তার জন্য আমি আজকে খুশি করে একটু গরম মশলা দিলাম তরকারি থেকে। অনেক সময় আমাদের তরকারিতে গরম মশলা খাওয়া হয় না, এই কারণে আমরা গরম মশলা ইউজ করি না। আমরা মিট মশলাই খাই বলে মিট মশলাটা ইউজ করি বাড়ির লোকের জন্য। আজকে আমরা গরম মশলা তরকারি থেকে দিয়ে দিয়েছি। এই দেখো কালারটাও কত সুন্দর চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আমার ঝোলটাও মানে একদম টাইট হয়ে গেছে। যেটি হোক আমার তরকারিটা আবার গ্যাসটাকে পুরো বন্ধ করে দেবো, সময় হয়ে গেছে। আমি আর বেশি ঝোল কমাবো না, না হলে পুরো একদম টাইট হয়ে যাবে। গ্যাস পুরো বন্ধ করে দিয়েছি। দেখেছো তো তরকারি কালারটা কত সুন্দর চলে এসেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই।